আসসালামু আলাইকুম। দেশ বিদেশের সকল স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন্ড বর্ডার স্পোর্টসের নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ার্ড বাই সাকুরা জাকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টার। আর এই স্পোর্টস বুলেটিন নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমাইয়া জাহান সামান্থা। ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ইমনের ৪ উইকেটে জিম্বাবুয়ে ৮৯ রানে অল আউট হলে বাংলাদেশ ৯০ রান করে জয় নিশ্চিত করে। বিপিএল-এর জনপ্রিয়তা বাড়াতে আগামী আসরে একটি নতুন ভেন্যু যুক্ত করার পরিকল্পনা করছে বিসিবি। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ম্যাচ হলেও এবার বরিশাল বা রাজশাহী নিয়ে আলোচনা চলছে। এবার প্রতি বছর একটি করে ভেন্যু বাড়িয়ে ভবিষ্যতে হোম অ্যাওয়ে পদ্ধতিতে বিপিএল আয়োজনের লক্ষ্য রয়েছে বিসিবি। এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের বাছাই ক্যাম্প শুরু হয়েছে, যেখানে ডাক পাওয়া ১৯ ফুটবলারই রিপোর্টিং করেছেন। তবে সদ্য সমাপ্ত ট্রায়াল থেকে একমাত্র আমেরিকান প্রবাসী জায়েন আহমেদ ক্যাম্পের সুযোগ পেয়েছেন বলে জানায় বাফুফে। আগামী ২৯ আগস্ট থেকে শুরু হবে পাকিস্তান, আফগানিস্তান ও আরব আমিরাতের ত্রিদেশীয় টি-20 সিরিজ। কিন্তু সময়মতো উদ্যোগ না নেয়ায় এই সিরিজে অংশ নিতে পারেনি বাংলাদেশ। তবে এর বদলে নেদারল্যান্ডসের বিপক্ষে ঘরের মাঠে ৩ ম্যাচের টি-20 সিরিজ আয়োজন করেছে বিসিবি। জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপে পদ্মা জোনের পুরুষ ও নারী ২ বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে বগুড়া। পুরুষদের ফাইনালে বগুড়া রাজশাহীকে এবং নারীদের ফাইনালে পাবনাকে হারিয়ে জয় নিশ্চিত করে তারা। আগামী জানুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হবে ২৬তম এসএ গেমস। আর এই এসএ গেমসের প্রস্তুতিকে সামনে রেখে ২ মাসের জন্য থাইল্যান্ডের ২৬ বছর বয়সী খেলোয়াড় ও কোচ পাসারা পাত্তারথর্নকে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। টেস্টের প্রথম ইনিংসে জিম্বাবুয়েকে ১৪৯ রানে গুড়িয়ে দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল নিউজিল্যান্ড। সে নিয়ন্ত্রণ ধরে রেখেই শেষ পর্যন্ত ৩ দিনেই আফ্রিকাকে হারিয়ে ২ ম্যাচের সিরিজের প্রথমটিতে ৯ উইকেটে জয় পায় নিউজিল্যান্ড। বিশ্ব অ্যাকোয়াটিক্স চ্যাম্পিয়নশিপে সর্বকনিষ্ঠ পদক জয়ী হয়েছেন চীনের ১২ বছর বয়সী ইউ জিদি। ২০০ মিটার বাটারফ্লাই ফাইনালে চতুর্থ স্থান অর্জন করে এবার সর্বকনিষ্ঠ সাঁতারু হিসেবে পদক জেতার রেকর্ড গড়েন এই চীনা কিশোরী। বাঁ কাঁধের ইনজুরির কারণে ভারতের বিপক্ষে চলমান পঞ্চম ও শেষ টেস্ট থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার ক্রিস ওকস। ইনজুরির কারণে নাম প্রত্যাহার করে নেয়ায় ওকস ছাড়াই টেস্টের বাকি অংশ খেলবে ইংল্যান্ড। ফিফা ক্লাব বিশ্বকাপ শেষে নতুন মৌসুমের প্রথম ম্যাচ পেছানোর আবেদন করেছিল রিয়াল মাদ্রিদ, কিন্তু স্প্যানিশ ফুটবল ফেডারেশনের বিচারক তা প্রত্যাখ্যান করেছেন। আগামী ১৯ আগস্ট ওসাসুনার বিপক্ষেই তাদের লা লিগা শুরু হবে বলে জানায় বিচারকরা। এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট। পরবর্তী স্পোর্টস আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুমাইয়া জাহান সামান্থা।